আলাইকুম, মাই নেম রাফিজা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে এখন আমরা একটু বাইরে একটু হাঁটতে যাচ্ছি সকালবেলা। এই দেখো সারামণি, কালকে স্যারের বার্থডে ছিল না সারা? চলো এখন আমরা বাইরে যাবো। भैया গেটটা খুলে নি। হ্যাঁ বলো। আজকে फिर আবার फिर ये ভিডিও আজকে फिर এই যে ভিডিও করতে করতে তো আমরা যাচ্ছি। আজকে যদি পাখিদের গাড়ি নেয় আমার দিয়ে না, কালকে একটু আমাদের সাথে একটু স্ক্যাম হয়ে গেছিলো, সেটা তোমরা কালকে ভিডিওতে দেখতে পেয়েছো। তো এখন সকাল সকাল আমরা উঠে ব্রাশ করে নিয়েছি। ও সরি, আমি একটু চুল স্টাইল করতে ভুলে গেছি। ভিডিওতে সবসময় স্টাইলে থাকতে হয়, আমি ভুলে গেছিলাম একটু। তারা তোমার আমার সাথে ঘুরতে ভালো লাগে? কতটা 100%? চলো। তো এখন সকাল সকাল একটু চারিদিকে একটু রোদ উঠছে, তাই আমরা এখন একটু বাতাসও আছে এদিকে। তোমাদের এদিকে কি খবর? আর তোমরা কেমন আছো একটু কমেন্ট করে অবশ্যই বলে দেবে নিচে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। এখন আমরা যাচ্ছি, রাস্তার কাছে চলে এসেছি আমরা। ভাইয়া থামো, ওদিকে না, আর ওই খালামণি বাড়ির ওই দিক থেকে আসি। এগুলো লাগবে তোমার? হ্যাঁ, ওটা দিয়ে জিনিস বানাবো, আসো। বাসায় নিয়ে যাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে যাবা? নিয়ে যাবো। নিয়ে যাবা। তো এখন আমরা চলে যাচ্ছি আর একটু সামনে খালামণির বাসা দিকে। এখন আমরা বাসা থেকে বের হয়ে, নানু বাসা থেকে বের হয়ে খালামণি বাসার সামনে ওই দিকে যাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা খালামণি বাসা চলে যাই। চলো। ভাই আবার ওই দিকে কার বাসে উকি ঝুঁকি মারতেছে। এই যে সারামণি, তোমার ফ্যানটা একটু দেখাও, বাতাস করো। এটা আমার মা দিচ্ছে সারাকে। তো এখন আমরা খালামণি বাসার কাছে চলে এসেছি। একটু সামনে গিয়ে একটু ডান পাশে ঘুরতে হবে, তাহলে আমরা খালামণি বাসা চলে যাবো, খালামণি বাসার সামনে চলে আসবো। তো খালামণির যে ছেলে সব ভাইয়া, আর অনেক পাখি আছে, আমার শুধু একটা কবুতর আছে। এখন আর কিছুদিন পরে কবুতরটা আমি বাসায় আনবো, তার সাথে আরও জোড়া আনবো, টিয়া পাখি, লাভবার্ড, লাভজিগা, ম্যাঙ্গো ইত্যাদি আরো নানা প্রকৃতির পাখি আমি এক কথা আমার বাসায় আনতে চলেছি। আমি পাখি পেয়ে গেছি একটা, পাখি আমি পেয়ে গেছি। ওই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ বাসারা, দেখতে কত রূপ দেখতে পাচ্ছ। আমি পাখি পেয়ে গেছি। এই যে দেখা যাচ্ছে বাতাসা, রূপনগর এলাকা আবাসিক, রূপনগর আবাসিক এলাকা লেখা দেওয়ালটি আমার খালামণির বাসা। তো এ ভাইয়া, কোন বারান্দায় রে পাখি? এদিকে না আর ওইদিকে? হ্যাঁ, কোন বারান্দায় পাখি গাইজ আমি বুঝতে পারতেছি না। ভিতরে যাবা সারা? ভিতরে যাবা? আসো, পরে আসবো ভিতরে। ওরা মনে হয় এখনো ঘুম থেকে ওঠে নাই। তো এখন আমরা চলে যাচ্ছি আবার নৌকার কাছে। তো কালকে নৌকার কাছে গিয়ে আমার স্টেপে একটু মানে ছোটো একটি তারে ঢুকে গেছিলো। ভাগ্য ভালো, আমার পায়ের কোনো ক্ষতি হয়নি আল্লাহর মতে। চালু হয়েছিল দোকানটা, এখন চালু হয়নি। তো এখন আমরা আবার চলে যাবো নৌকার কাছে, চলো। এদিকটা কালকে ভিডিও করে দেখাতে পারিনি, আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য কালকে এদিকটা ভিডিও করতে পারিনি, গাইজ সরি। তো গাইজ, যদি আমার কোনো ভক্ত মানে আমার ফ্যান যদি আমার সাথে একটু দেখা করতে চাও, আমার সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে প্লিজ গাইজ। পিছন দিয়ে একটা গাড়ি আসতেছে, এখন আমরা চলে যাচ্ছি সামনে। তো আমরা কালকে আমি কিছু শর্ট ভিডিও দিছিলাম আমার এই সারামণির বার্থডের, কিছু শর্ট ভিডিও। আবার ওদের কিছু নাচ আছে যেগুলো আমাকে এডিটিং করে দিতে হবে। তো রাতের বেলা ওগুলো বসে বসে এডিটিং করতে হয়, কিন্তু আমি কালকে আগে সময় পাইনি। সামনে দিকে হাঁটে গেল,
ওই জন্য একটু বাজাচ্ছিলাম। আচ্ছা সারা নৌকার ওইদিকে যাবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাচ্ছি নৌকার ওইদিকে। প্রচণ্ড রোদ এদিকে, এই রোদে বেশিক্ষণ থাকলে মানুষ কালো কালো হয়ে যাবে। সেখানে আমরা যতটা সম্ভব ছায়া দিয়ে যাচ্ছি। সারা তুমি আমার এই পাশে থাকো তো বোন। তো এখানে আমরা কালকে কিছু কুকুরকে দেখছিলাম। একটা কে কোন ভাষায় বলে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে খাসি বা ছাগল বলা হয়। তো সেই খাসি বা ছাগলকে, ওটা কিন্তু একই জিনিস, খাসি আর ছাগলকে নাম আলাদা। হ্যাঁ, তো ওই ছাগলটাকে একটা কুকুর ধরে ফেলছে। ধরার পর ওই গলার এই জায়গাটা অত্যন্ত জোরে একটা কামড় দেওয়ার পর 3-4 জন কুকুর ওকে ঘিরে ধরছে। তারপর ওকে শেষ করে ওর চামড়াটা ওইখানে দেওয়া হয়েছে, ফেলায় রাখছে। তো সেই কুকুরগুলোকে আমরা খুঁজতেছি একটু, যদি নজরে পাই। খুব রোদ এদিকে, তো আমরা একটু ছায়া জায়গা খুঁজতেছি। একটু কি জানি একটা হুট করে ভুম করে চলে গেল। আসো সারা, একটু সামনে যাব। ওখানে একটু রোদ, আসো আমরা ছায়া দেখে বসবো। আসো, ছায়া আছে, আমি দেখতে চাই। আসো সারা। তারপরে আমরা একটু ছায়ার কাছে চলে আসলাম। সারামণি বসবে তুমি? আচ্ছা বসো, পরে যাই না। তো এখন আমরা চলে আসলাম একটা লেকের ধারে। দেখতে পাচ্ছ এখানে মাছ আছে। সারা বলতেছে এখানে মাছ আছে। হ্যাঁ অবশ্য মাছ থাকতে পারে, কিন্তু আমি কালকে একটু মাছের পোনা দেখছিলাম এদিকে। এই দেখো, এই গাইস আসসালামু আলাইকুম। ভাইয়া হ্যাঁ বলো, ওটা কি যে কোনটা? এটা ওটা কোনটা? সাদাটা কোন সাদাটা? এটা এটা তো পোয়ালার ফুল। না, ওই যে ওইটা জানালার এই সাইডে। ও ওইটা বাক্স, বক্সের মতো। হ্যাঁ ওইটা এসি, ওটা আউটডোর এসি। ওই যে এসি, ওটাও বোঝে না। তো গাইজ এখন আমি আর কিছুদিন পরে একটা মোবাইল ক্যামেরা স্ট্যান্ড আছে ভিডিও করার জন্য, ওইটা কিনবো। তারপরে আমার একটু ভিডিও করতে সুবিধা হবে। তো এখন আমরা ভিডিও বেলায় আছি গাইজ। এই জায়গাটা তোমাদের কেমন লাগে আমার কাছে একটু কমেন্ট করে বলো। ওই যে তোমরা একটা এসি দেখতে পাচ্ছ, আউটডোর এসি। ওটা আমার ভাইয়ের বুঝতে পারে না, ও আসলে একটু মেন্টাল টাইপের। তো আমি যে গেঞ্জিটা পরে আছি, তোমরা যদি বলতে পারো এটা কোন 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 দলের গেঞ্জি, তাহলে তোমরা পেয়ে যাবে আমার তরফ থেকে একটা পুরস্কার। যদি তোমরা সেই পুরস্কারটা নিতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখন ওইদিকে থেকে একটা বৃষ্টি আসতে সাইকেল নিয়ে। আমাদের সারামণিও খুব খুশি না সারামণি? এদিকে দেখো আমরা কতগুলো সিডি পাইছি। এখন এই সিডিগুলো একটু টেস্ট করবো, এগুলো ভালো না খারাপ। এগুলো টেস্ট করতে গেলে তো রেডিও লাগবে। পুরোনো দিনের গান, পুরোনো দিনের গান আমি শুনতে চাই না। এই দেখো ভাইয়া, তুমি সিডিগুলো কুড়াবে, ঠিক আছে? এই দেখো, জিগিতে পড়বে না হলে পড়বে না, দেখছো? যাও ওগুলো কুড়িয়ে আনো। তো এখন আমি রাস্তার মধ্যে, এই ক্যামেরা একটু পানি পড়ে গেছে, সরি গাইস, ক্যামেরা একটু পানি পড়ে গেছে। আটটা জানছিল আটটা। ঝিম ঝিম বৃষ্টি, ভাইয়া ওগুলো সব একসাথে করো, তোমার কাছে রাখো, আমি ভিডিও করবো না, আমি তো ইউটিউবার। তো তোমরা যদি আমার এখানকার নৌকাটা দেখতে চাও তাহলে আমার আর কি কমেন্ট করে বলো। তারা নৌকা দেখবা? হ্যাঁ, এখন দেখো আমি কি করি, পোয়ালে পুঁজে লাভ মারি। আমার এটা একটু অভ্যাস আছে, পোয়ালে পুঁজে গেলে লাভ মারি। কেউ কিছু মনে করো না।
এখন সারা আর ভাইয়া ওইদিকে, আমি একটু এই পাশে আসলাম ভিডিও করার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ভাইয়া, ওই যে সারা। তো এখন আমরা আমাদের নানু বাসা থেকে একটু দূরে, মানে 2-3 মিনিটের রাস্তা এটা। হ্যাঁ, তা আমি এখানে বসে ভিডিও করতেছি। তো এখন তোমরা জানো আমি ক্লাস রেজিডেন্সিয়াল স্কুলের ক্লাস করে পড়ি। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই, যদি কেউ হতে চাও আমারে কমেন্ট কইরা বললো। একা একা থাকতে না ভালো লাগে না, বুঝছো গাইস? যদি কেউ আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও আমারে কমেন্ট করে বললো, তখন কমেন্টে আমি রিপ্লাই দিব। তোমরা অবশ্যই 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 কমেন্ট করবে, কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো। ওকে গাইস, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই না, আরও ভিডিও আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই না, আরও ভিডিও আছে সামনে। এখন আমি পুকুর পাড়ে আছি। এই যে আমার লুকটা দেখো, ব্রাজিলের একটা চাষি পড়া, বলতে হবে এটা কি স্টেপ পড়া, আমি তার কোনো বইয়ের স্টেপ পড়ি আমি পড়িনি মার্কা। এই দেখো আমার ভাইয়ার কাণ্ড দেখো, মামি জুতা পরে চলে আসছে। হ্যাঁ মামি জুতা পরে চলে আসছে কেন? তুমি মামি জুতা পরে আসছো কেন? কেন তোমার বেল্লা জুতাগুলো আছে না, ওগুলো পরে আসতে পারতা? তোমাকে মা স্যান্ডেল এনে দেয় নাই, ওগুলো পরতা? মনে নাই। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ একটা মাছ ধরার বড় একটা জাল, এটা অনেকটা বড়, যেটা আমার কল্পনার বাইরে, মানে আমার চেয়েও বেশি বড়। তুমি তো জানো আমি 11 বছরের একজন ছেলে। তো আমার একটা কিভাবে বলি, লজ্জা লাগে, একটা রেস্টুরেন্ট দরকার। হ্যাঁ, তোমরা যদি কেউ যদি যদি ভাগ্য কেউ হতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে বলবা, অবশ্যই 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 বলবা। একটু সারামণি ইন্টারভিউ নেওয়া যাক। সারামণি, এদিকে দেখো, তুমি কি ভাইরাল হতে চাও? একটু নাচো করো তো, দেখো সবাই নাচো তো। এই যে স্যার আছে ভাইরাল ডান্স। ঠিক আছে গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।